বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। আজকে আমি সাধারণ গণিত অনুশীলন 3.4 যে উৎপাদকের বিশ্লেষণ সেটি কিন্তু আমরা দুটি ক্লাস করেছি। আজকে শেষ ক্লাস। এখানে দেখো যে আমি যে নেমে অঙ্কগুলি করছি সবগুলো অঙ্ক এই নেমে হবে। এখান থেকে তোমরা যদি একটু ভালো করে চেষ্টা করো, অবশ্যই আমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলি তোমাদের জন্য করে দিচ্ছি এবং যেগুলি বেশি বেশি পরীক্ষায় আসে। যেমন দেখো এর 3.4 এর গুণগুলে একটা বক্সের কাজ আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো, বক্সের কাজ। গুরুত্বপূর্ণ অঙ্কটা হলো, পৃষ্ঠা হলো তোমার, দেখো এটি কিন্তু তোমরা একটু মনে রাখবে। খ বক্সের কাজ 63 পৃষ্ঠা। খ বক্সের কাজ 63 পৃষ্ঠা। খ বক্সের কাজ। দেখো যে এখানে যে অঙ্কটা এখানে আছে এই বক্সের কাজের ভিতরে, এটি কিন্তু তোমার 2x³ minus 3x square plus x minus 1। এখানে তুমি দেখো যে 2x³ minus 3x square plus 3x minus 1 অঙ্কটি উচ্চতর গণিতের নিয়ম অনুসারে করা যাবে এখানে। তবে এখানে হাফ হইলে রাশিটির মান 0 হয়, ফাংশন অফ x ধরলে। তবে এটি সূত্রের দ্বারাও করা যায়। দেখো কিভাবে সূত্রের সাহায্যে করা যায় সেটি কিন্তু তোমরা আরো ইজি মতন করতে পারবে আশা করি। দেখো সেটা হচ্ছে তোমার, যেমন সূত্রের সাহায্যে করা যায় কিভাবে। এখানে আছে 2x, আমি দিলাম এখানে দেখো একটা x প্লাস দিলাম আর একটা x, তাহলে এখানে দুইটা x আছে। তুমি দেখো সূত্রের সাহায্যে যদি আমরা করি, x এর 2x এর ভেঙে আমরা লিখলাম x³ প্লাস x³ যোগ করলে x আর x এর 2x³ হবে। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। এখন আমরা এইটুকুর কাজটা দুই ভাবে ভেঙে রাখলাম। এখানে 2x এর ভেঙে 2x³ কে ভেঙে x³ প্লাস x³ দুইটা লিখেছি। এই দুটোকে যোগ করে আবার 2x কিন্তু পাওয়া যায়। তাহলে এইটুকু মনে হয় কোনো সমস্যা হবে না। এখন এইটুকু যেভাবে আছে তুমি লেখো। দেখো যে এইখানে আছে 3x স্কয়ার মাইনাস প্লাস 3x মাইনাস 1। এইটুকু কিন্তু আমরা এখানে যেভাবে আছে সেইভাবে লিখলাম। এখন দেখো যে আমরা এই প্রথম x³ বাদ দিই, এইটুকুকে যে আন্ডারলাইন করা এইটুকু জায়গাকে আমরা দেখি সূত্রে নেওয়া যায় কিনা। দেখো আমরা যদি লিখি x³ 3a স্কয়ার ইনটু 1 দেখো প্লাস 3a ইনটু b মানে 1 স্কয়ার মাইনাস 1³ তাহলে তুমি দেখো যে আন্ডারলাইন করা পর্যন্ত জায়গাটুকু বা রাশিটুকুকে আমরা লিখতে পারি। দেখো এখানে আমরা লিখেছি, যেমন মনে করো x³ অর্থাৎ এ মনে করো তাহলে a³ মাইনাস 3a স্কয়ার b হলো 1 প্লাস 3a মানে b স্কয়ার মাইনাস b³ অর্থাৎ আমরা a মাইনাস b হোল কিউবের সূত্র ফলো করেছি। এখানে a³ মাইনাস 3a স্কয়ার ইনটু হলো তোমার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b³ আশা করি তোমরা এই সূত্র সবাই জানো। এই সূত্রটুকু আমরা এখানে ফলো করেছি এখানে। তাহলে এই পর্যন্ত ওই সূত্রের সাথে দেওয়া a³ মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b³ দেখো এখানে b হচ্ছে তোমার 1 আর a হচ্ছে তোমার x।
তাহলে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা এইটুকু সমান দেখো আন্ডারলাইন করলাম, এইটুকু সমান ওই সূত্র অনুসারে আমরা লিখতে পারি। দেখো এক্স কিউব প্রথম রয়ে গেল, আর এই আন্ডারলাইন করা জায়গাটুকু তুমি লিখতে পারো এ মাইনাস বি হোল কিউব, ওই পাশের বন্ধনীর ভিতরে রাখা সূত্র অনুসারে। তাহলে আবার আমরা জানি যে এটারে এ ধরো আর এটুকু ধরো বি, এই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুসারে আমরা এটি আবার উৎপাদক বিশ্লেষণ করতে পারি। দেখো এ প্লাস বি, এ প্লাস বি আমরা লিখতে পারি। তাহলে দেখো সরি এ এটুকু হলো এ আর এইটুকু হলো তোমার বি। তাহলে আমরা যদি এভাবে লিখি এ প্লাস এই লিখলাম, দেখো বোঝা গেছে কিনা, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি, দেখো প্লাস বি স্কয়ার, এই হলো তোমার বি স্কয়ার। এখানে আমরা যে সূত্রটা প্রয়োগ করেছি সেটা দেখো এবার, যে আমরা লিখেছি এ কিউব প্লাস বি কিউব সমান আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। তাহলে আমরা লিখতে পারছি দেখো এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার আমরা লিখছি। আর এখানে আমরা তাই করেছি, দেখো এটুকু এ আর এই পুরাটুকু ধর হচ্ছে বি, তাহলে এর সাথে এই বি যোগ দিয়ে লিখলাম। আবার ওই সূত্র অনুসারে তুমি দেখো এই এ স্কয়ার, এই দেখো এ স্কয়ার মাইনাস এ বি, এ হলো এক্স আর বি হলো এক্স মাইনাস ওয়াই, তাহলে এ ইন্টু বি প্লাস বি স্কয়ার। এই দেখো বি স্কয়ার এখানে আমি মনে করছি এক্স মাইনাস ওয়ান কে বি স্কয়ার তুমি মনে করে নিতে পারো এখানে। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব। দেখো তাহলে ক্যালকুলেশন যদি করি এখানে দেখো আমরা লিখতে পারি x প্লাস x মাইনাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। x স্কয়ার মাইনাস x দ্বারা এটাকে গুণ করো, x স্কয়ার মাইনাস মাইনাস প্লাস x মাইনাস প্লাস এটুকু a মাইনাস b হোল স্কয়ার সূত্র ভাঙো, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। আশা করি এটুকু একবারে ভাঙিয়ে ফেলেছি। x a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, কাজে আমরা এখন ক্যালকুলেশন করে x আর x এর যোগ করলে দেখো 2x মাইনাস 1, আর এইটুকুকে আমরা লিখতে পারি দেখো একটা x স্কয়ারের সাথে যদি একটা x স্কয়ার চলে যায় থাকছে এখানে অবশিষ্ট x স্কয়ার একটা, আর এখানে আছে মাইনাস 2x আর প্লাস x। তাহলে আমার অবশিষ্ট থাকলো একটা x মাইনাস প্লাস 1। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই উৎপাদক এখানে শেষ হলো। দেখো তুমি যে উৎপাদকের বিশ্লেষিত রূপ হচ্ছে এখানে x স্কয়ার মাইনাস x প্লাস 1। আশা করি তোমরা সবাই এটুকু বুঝতে পেরেছো। আমি ভেঙে ভেঙে তোমাদেরকে করে দিয়েছি। এই উৎপাদক অঙ্কটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় এটি আসে। এটি কিন্তু আবার ফাংশন ধরেও করা যায়, যদি তুমি দেখো তাহলে পারবে। যেমন এটাকে লেখা যাবে ফাংশনে করলে তোমাকে যদি x এর পরিবর্তে 1/x লেখো অর্থাৎ হাফ, তাহলে দেখো এটির মান 0 হয়, তাহলে এটি সেভাবেও করা যাবে। আশা করি তোমরা এভাবে করলে বেশি মানে সকলের জন্য সুবিধাজনক, যেহেতু ছাত্রছাত্রীদের মধ্যে একটি ক্লাসের মধ্যে 10 থেকে 20 জন থাকে ভালো, আর বাকিগুলি সাধারণ ছাত্রছাত্রী থাকে, তারা অঙ্ক করতে তেমন একটা ইচ্ছুক নয়, তাই তাদের জন্য সবার জন্য এটি করা হলো। তাহলে তোমরা একটু প্র্যাকটিস করে নিবা আশা করি। এখন আমরা যাব, দেখো এখানে এটি শেষ করলাম। অন্য একটি অঙ্কের সমাধান করতে
তাহলে দেখো এবার আমরা এটিকে মুছে নিতে পারি। যদি আমরা এটি শেষ করলাম, এখন আমরা যাব দেখো আরেকটি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। সেটা হচ্ছে কিন্তু 9 নম্বরের একটি অঙ্ক আছে এখানে। এই 9 নম্বরের অঙ্কটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। সেটি কিন্তু হচ্ছে তোমার a কিউব মাইনাস 7a স্কয়ার b প্লাস 7a b স্কয়ার মাইনাস হচ্ছে তোমার b কিউব। এই এখানে কিন্তু এই b কিউব এখানে আমি লিখেছি। তাহলে দেখো এটি সমাধান করার জন্য আমরা আগেই বলছি যে এই চ্যাপ্টারের অঙ্কগুলি যেহেতু একটু উৎপাদক বিশ্লেষণ করতে হলে ফাংশন ধরতে হবে, তাই আমরা ধরি। দেখো a কিউব মাইনাস 7 স্কয়ার b প্লাস এখানে হচ্ছে তোমার 7a b স্কয়ার মাইনাস হচ্ছে তোমার b কিউব। আমরা কিন্তু আগেই বলেছিলাম যে এই চ্যাপ্টারের বা 3.4 অনুশীলনীর অঙ্ক এটি হচ্ছে উচ্চতর গণিতের নিয়ম অনুসারে সেটিকে তোমরা ধরতে হবে। তাহলে আমরা এখানে ধরে নিলাম যে এইখানে আমরা ধরে নিলাম যে ফাংশন অফ এত, আর আমাদের আগেই বলা ছিল যে ফাংশন যেটা ধরবা সেটা কিন্তু এর পরিবর্তে আমরা এখানে বি বসাতে পারি, যাতে এই রাশিটাকে যে কোনো উপায়ে এখানে যেহেতু এ বি দুটো রাশি আছে, এখানে এ অথবা বি বসে আমরা এটাকে জিরো করতে পারি। মানে যে কোনো মূলেই ফাংশনটাকে তোমার 1 2 3 অথবা -1 -2 ইত্যাদি এ বি এক্স ওয়াই যে কোনো সংখ্যা বসিয়ে তুমি দেখো মাইনাসকে জিরো করা যায় কিনা এই রাশিটাকে। তাহলে আমরা এর পরিবর্তে বসিয়েছি b -7, এটুকুর পরিবর্তে বসালাম b। তাহলে দেখো প্লাস 7 ইনটু এর পরিবর্তে b আর b স্কয়ার তো পূর্বে ছিলই। এখন দেখো যে a ওয়াই b কিউব আছে, এখানে আমরা এই রাশিটিকে ক্যালকুলেশন করে আমাদের যে কথা ছিল যে এই রাশিটিকে যে কোনো উপায়ে তোমরা কি করবে শূন্য বানাবে ফাংশনকে। তাহলে a কিউব অর্থাৎ b কিউব এখানে হবে b স্কয়ার আর b গুণ করলে 7b কিউব প্লাস এইখানেও হবে প্লাস 7b কিউব আর এখানে হবে তোমার b কিউব। তাহলে b কিউবে b কিউবে যায় -7 আর প্লাস 7b কিউবে চলে যায়। এখানে আমরা পেলাম শূন্য। আমরা এখানে ক্যালকুলেশন করে যেহেতু শূন্য পেয়েছি, যেহেতু তুমি লিখতে পারো যে a ইকুয়াল টু b হলে, তাহলে a ইকুয়াল টু b হলে ফাংশন অফ a এই রাশিটির মান কি হয় শূন্য হয়। যেহেতু রাশিটির মান শূন্য হয় তাহলে অঙ্কটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক একটি। সুতরাং আমরা লিখতে পারি তাহলে a মাইনাস b ফাংশন অফ a এর দেখো একটি কি সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, তোমরা সেটি মনোযোগ সহকারে মনে রাখবে। এই পেলাম আমি একটা a মাইনাস b এর একটি সাধারণ উৎপাদক। এই উৎপাদকের সাহায্যে আমি আরো বাকি উৎপাদকগুলো বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা একবার এই পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমি যাব এটুকু মুছে ফেলো, উপরে নিয়ে যাই তোমাদের। তাহলে দেখো যে উপরে রাশিটা এখন আমরা
যে উপরে যে রাশিটা আছে সেটা কিন্তু আমরা একই উৎপাদক পেয়েছি। এখন তুমি লিখবা যে এখন যে আমরা লিখতে পারি যে এখন আমরা মেইন ডাটা যাও আবার দেখো একই 9 নম্বরের লক্ষ্য আমি করছি উৎপাদকের বিশ্লেষণ 7 a স্কয়ার b প্লাস 7a b স্কয়ার মাইনাস b কিউব আমি রাশিটাকে লিখলাম। আর এখানে কিন্তু একটি উৎপাদক পেয়েছিলাম আমরা, দেখো এইখানে আমরা যে উৎপাদকটা পেয়েছি সেটা হচ্ছে a মাইনাস b। এখন তুমি একটি কথা খেয়াল করতে হবে, এখন আমি এই a কিউবকে মেলানোর জন্য এই উৎপাদকটাকে কি দ্বারা গুণ করব তুমি দেখো, এটাকে যদি আমি গুণ করি a স্কয়ার দ্বারা তাহলে a কিউব মিলে যায়, দেখো a কিউব মাইনাস আর এই দ্বারা গুণ করলে b কে, তাহলে দেখো a স্কয়ার এখানে পেলাম b। এখানে আমরা গুণ করলে মাইনাস পেয়েছি a স্কয়ার b। আমার কিন্তু রাশিতে আছে তোমার 7টা a স্কয়ার b, আমি পেয়েছি মাত্র একটা a স্কয়ার b। এখন আমি এই রাশিকে আবার পুনরায় দেখি কি দ্বারা গুণ করলে, তাহলে আমি এখানে কাজ করতে পারি 6 a স্কয়ার b যদি আমি লিখে দিই তাহলে কিন্তু আমার a স্কয়ার b মাইনাস 6 a স্কয়ার b 7টা a স্কয়ার b হয়ে যায়। তাহলে আমরা এখানে গুণ দিতে পারি 6 a b দ্বারা এটিকে গুণ দাও, 6 a b দ্বারা গুণ দিলে তাহলে আমরা গুণ করতে পারি 6 a স্কয়ার b আর এটিকে গুণ করলে প্লাস হয়ে যায় 6 a b স্কয়ার, 6 a b স্কয়ার হয়। তাহলে আমরা লিখতে পারি দেখো 6 a b স্কয়ার কে আমরা যদি এখানে লিখি তাহলে দেখো 6 a b স্কয়ার এখানে b স্কয়ার দ্বারা যদি আমরা এটিকে গুণ দেই তাহলে দেখো আসে এখানে 6 a b স্কয়ার দ্বারা আমি এটিকে গুণ করি তাহলে আমার গুণ আসে 6 a b স্কয়ার মাইনাস 6 এখানে আসছে 6 b কিউব মাইনাস, এখন কিন্তু আমরা এটি লিখতে পেরেছি 6 a b স্কয়ার আমরা গুণ করে পেয়েছি। এখানে দেখো যে প্লাস 6 a b স্কয়ার আমাদের দরকার, সরি এখান থেকে আমরা লিখতে পারি দেখো 7 একটা a b স্কয়ারের দরকার আছে আমাদের, এখানে আমরা 6 a স্কয়ার b আমাদের আরো দরকার হলো a স্কয়ার a b স্কয়ার। তাহলে আমরা এখানে b স্কয়ার দ্বারা যদি গুণ করি এটাকে a, দেখো আমাদের কিন্তু এখানে আমরা একটু বলে গিয়েছিলাম, দেখো এখানে গুণ করার পরে আমাদের এখানে যে রাশিটা আসছে সেখানে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে a দ্বারা গুণ করলে এখানে আমরা প্রথম a কিউব মেলানোর জন্য a স্কয়ার রাশিটিকে আমরা গুণ করেছি। দেখো এইখানে যে গুণ করছি সেই গুণ করতে হচ্ছে এখানে যে a স্কয়ার দ্বারা a মাইনাস b কে গুণ করলে a কিউব মাইনাস a স্কয়ার b আমাদের আছে রাশিতে 7টি a স্কয়ার b মাইনাস,
তা আমরা পেলাম একটা, আর মাইনাস 6টা দিলাম, তাহলে দেখো a স্কয়ার b মাইনাস 6টা আর একটা a হলো মোট 60টা। এখন আমরা এটিকে মিল করার জন্য 6a b দিয়ে গুণ করো, তাহলে মাইনাস 6 স্কয়ার b, মাইনাসের প্লাস এখানে হবে আমরা 6a b স্কয়ার। তাহলে আমাদের রাশিতে আছে 60টা ab স্কয়ার, আমি আরেকটি ab স্কয়ার এখানে যোগ করে দিলাম, তাহলে 6ab স্কয়ার। আশা করি তোমরা এটুকু দেখো, এই 6ab স্কয়ার, তাহলে এই 6ab স্কয়ার এখানে গুণ করলে আমরা পাই, এইটুকু মেলানোর জন্য দেখো আমরা লিখতে পারি ab স্কয়ার আর হলো 6টা ab স্কয়ার, এই হলো 60টা, আর b কে গুণ করলে আমরা এখানে পাই এই b কিউব। দেখো এখন দেখো পুরো রাশিটি কিন্তু মিলে গেছে। আমরা এখানে দেখো এটি একটু সমস্যা হয়ে গেছিল প্রথম দিকে, এখন দেখো সঠিক আছে। এইবার তুমি দেখো যে আমরা প্রত্যেকটা রাশি থেকে a মাইনাস b আমরা কমন নিতে পারি, এখানে a মাইনাস b, তাহলে a মাইনাস b আর বাহিরে তোমার রয়ে গেল a স্কয়ার মাইনাস 6ab প্লাস হচ্ছে তোমার b স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এইবার দেখো a মাইনাস b, অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ক্রিটিক্যাল অঙ্ক। দেখো 6 এইটুকুকে মিডল ফ্যাক্টর এখন করতে পারবে। 3 যদি দাও, আমি এইটুকুকে মিডল ফ্যাক্টর যদি করি তাহলে দেখো যায় কিনা। প্রথমটা আর শেষেরটা গুণ করলে আসে কত, 6 স্কয়ার। এইখানে দেখো যে মিডল ফ্যাক্টর করলে এখানে মিলে কিনা, তাহলে যদি নাই মিলে তাহলে তুমি লিখতে পারো যে এখানে নির্ণয় উৎপাদক হবে, দেখো 6ab প্লাস b স্কয়ার, এই হলো তোমার নির্ণয় উৎপাদক। আশা করি তোমরা নির্ণয় উৎপাদক, এই আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে আমরা যদি আমি এই ভিন্ন নেমের এইখান থেকে যে অঙ্কগুলি করে দিয়েছি এটি যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এই চ্যাপ্টারের সবগুলি অঙ্ক পারবে ইনশাআল্লাহ। আর যদি কোনো অঙ্ক তোমরা পারো না, সমস্যা করো, তাহলে প্রমাণ করে অবশ্যই জানিয়ে দিবা এবং আমি পরবর্তীতে সবগুলি সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করে যাব। আমি তোমাদেরকে বলি যে আমি এখান থেকে যে অঙ্কগুলো এখানে তোমাদের সমাধান দিয়েছি, এই অঙ্কগুলো যদি তোমরা ভালো করে পারো তাহলে এই চ্যাপ্টারের বা অধ্যায়ের বাকি অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে। অবশ্যই তোমরা পারবে একটু চিন্তা করলেই। আর যদি না পারো তাহলে অবশ্যই যে এই অধ্যায়ের অনুশীলনীর নাম লেখে এবং কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দেবা যে এই অনুশীলনের এত নম্বরের অঙ্কটি স্যার পারছি না, আমাদের করতে খুব কষ্ট হচ্ছে তাই বা বুঝছি না, তাহলে আমি আবার পরবর্তীতে সেটি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই প্র্যাকটিস করবা। আর আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যে ফেসবুক পেজে যারা দেখো তারা কিন্তু পুরো অঙ্কটা পাবে না, ইউটিউব চ্যানেলে পুরোটা পাবে এবং সেখানে তোমরা একটি লাইক কমেন্ট অবশ্যই করবে আর কমেন্ট অবশ্যই করে যাবা। ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে তোমরা শেয়ার করে দেবা এবং একটি কমেন্ট আর লাইক অবশ্যই করে যাবা
যেহেতু তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানানো হয়। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।